হিমালয়ের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ৭.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, তিব্বতের শিগাতোসে শহরে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর ওই অঞ্চলে আরও কয়েকটি আফটারশক হয়েছে বলেও জানায় ইউএসজিএস। পার্শ্ববর্তী নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়। তিব্বতের ওই অঞ্চলটি একটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত। শিগাতোসকে তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্চেন লামার জন্য এটি ঐতিহ্যবাহী এক স্থান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। এতে স্পষ্ট কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবি থেকে জানা যায় অনেক ভবন ধসে পড়েছে। পরে ওই অঞ্চলে একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের গবেষক জিয়াং হাইকুন সিসিটিভিকে বলেন, একটি শক্তিশালী ভূমিকম্পের পর শক্তি ধীরে ধীরে কমতে থাকে। প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। এতে আফটারশক অনুভূত হয়। চীনা বিমান কোম্পানি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং ড্রোন পাঠিয়েছে। অঞ্চলটি এভারেস্টের পাদদেশে অবস্থিত, যেখানে তাপমাত্রা অনেক কম। সেখানে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নেপালে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নাগরিক।